আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওরে আমার গোলামের দল, আমি আল্লাহ তাআলা তোদেরকে দুনিয়ার জগতের ভিতরে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করছি, গোলামি করার জন্য সৃষ্টি করছি, আর কোনো কাজের জন্য সৃষ্টি করি নাই। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কয়, শোনো শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জগতের ভিতরে তোমরা যারা মানুষ আর যাদেরকে আমি আল্লাহ তাআলা জিন জাতি উপাধি দিয়া দুনিয়াতে প্রেরণ করেছি, অর্থাৎ মানুষ আর জিন যারা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করি নাই, অন্য কোনো মতের জন্য সৃষ্টি করি নাই, অন্য কোনো পথে চলার জন্য সৃষ্টি করি নাই। মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করছি। এ বাবা, নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার মা বোনেরা, এই ইবাদত করলে কি লাভ, কি লাভ, কি লাভ, কি ফায়দা জানো জানো জানো? আল্লাহ তাআলা রাখতে কয়, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা দুনিয়ার জগতের ভিতরে ইবাদত আর বন্দেগীর ভিতরে লিপ্ত হবে, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে এই সমস্ত বান্দা বান্দীদেরকে আপনি জান্নাতের সুসংবাদ জানিয়ে দেন। আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিয়ে কই, নবী আমার আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, যারা এই দুনিয়ার জগতের ভিতরে আমি রবের ইবাদত করবে, আমি রবের বন্দেগী করবে, আমি রব যেই কথা বললে খুশি হই, আমি রব যেই কাজ করলে খুশি হই, আমি রব যেই দিকে চললে খুশি হইব, আমার পয়গম্বর ও আমার দোস্ত মুহাম্মদ আপনি যেই কাজ করলে খুশি হইবেন, দুনিয়ার মানুষদেরকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দিবেন, দুনিয়ার মানুষদেরকে ওদিকে আহ্বান করেন, ওদিকে চলার জন্য বলেন। নবী আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম পাওয়ার পর নবী আমার ডাক দিয়ে কই, শোনো শোনো শোনো, তোমরা যদি দুনিয়ার জগতের ভিতরে ইবাদতের ভিতরে লিপ্ত হয়ে যাও, বন্দেগীর ভিতরে লিপ্ত হয়ে যাও, আসমানের মালিক আল্লাহ তাআলা খুশি হইয়া জান্নাত একদিন আর 2 দিনের জন্য নয়, আল্লাহ তাআলা চিরদিনের জন্য জান্নাতটা তোমাদেরকে রেজিস্ট্রেশন করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিয়ে কয়, ও আমার উম্মতের দলেরা, আমার বান্দার দলেরা, আবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা দিয়ে কয়, নবী আমার আপনি দুনিয়ার মানুষদেরকে যারা নেক আমল করবে এদেরকে একটা সুসংবাদ জানিয়ে দেন। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মানি তোমার বান্দাদেরকে আমি কিসের সুসংবাদ জানিয়ে দেব? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আমার জান্নাতের সুসংবাদ জানিয়ে দেন। যারা দুনিয়ার জগতের ভিতরে আমি আল্লাহ তাআলার পথে চলবে, ইবাদতের ভিতরে লিপ্ত হইবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, আমি মালিককে ডাকাডাকি করবে, আমি মালিক থেকে নিজের জীবনটাকে, নিজের মুখটাকে ফিরাইয়া নিবে না, আমি মালিক থেকে সে দূরে যাবে। আসারে নবাশত বেহেস্তাজা কে আজারে নবাশত কসেরা বা কসে কারে নবাশত জন্নত তো जब से या रब क्या करो जन्नत दूं, जब से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम।
الرحيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار. الآخر الآية. صدق الله مولانا العظيم. وقال رسول الله صادق المصدوق النبي صلى الله عليه الصلاة والسلام: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. وقال رسول الله صلى الله عليه الصلاة والسلام: إذا قضى الله لعبد أن يموت بأرض جعل له إليها حاجة، أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله صبا خل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. باوقت صبح جو خورشید خود خطا ہے، باوقت صبح جو خورشید خود خطا ہے. کوئی حیرم کوئی مقدا کھوجتا ہے، جو دل سے پوجتا ہو تو کدھر کو جتا ہے. آنکھوں میں آنسو یہ پر سنتا ہے. علی الصبح کی مردم بکارے وبارے رون، علی الصبح کی مردم بکارے وبارے رون. بلا کشن محبت بخوئے وبارے رون، بلا کشان محبت بخوئے وبارے رون. الحمدللہ আল ইহসান ইসলামিক যুব সংগঠন ও আল আকসা গাজীবাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ,
আমার সামনে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন প্রীত্যতুল্য আমার বৃদ্ধ বাবারা, সমবয়স্ক আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, বন্ধুরা, স্নেহের কচি কাঁচারা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে হাজার লক্ষ কোটি শুকর ও সুজুদ এজন্য আদায় করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল ইহসান ইসলামিক যুব সংগঠন ও আল আকসা গাজীবাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলে আসবার মতো তৌফিক দান করলেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, জবানটাকে খুলে দিয়ে সমস্ত ভালোবাসা প্রকাশ করে উচ্চ আওয়াজে একই সাথে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ সময় আলোচনা হয়েছে, অত্যন্ত জ্ঞানগর্ভ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরতে উলামায়ে কেরামগণ। কথা ঠিক না? এরপরও আলোচনার প্রয়োজন নাই। হযরতে উলামায়ে কেরাম যাহা কিছু আলোচনা করছেন, এই আলোচনাগুলো যদি আপনি আর আমি দৈনন্দিন জীবনে আমল করতে শুরু করে দেই তো আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনার উপর আমল করার ওসিলায় জিন্দেগির গুনাহ মাফ করে বান্দার জিন্দেগি বন্দেগি দ্বারা সাজায়া বান্দাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে। কথা ঠিক না? এরপরও মাহফিল কর্তৃপক্ষ যেহেতু আমার মতো লালায়ক অযোগ্যকে আপনাদের সামনে হাজির করে দিয়েছেন, কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা খুলুসিয়তের সাথে কথা বলবার, আপনাদেরকে আমলের নিয়তে দিলের কান দ্বারা কথাগুলো শ্রবণ করবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। একটু জবান করে বলবেন আল ইহসান ইসলামিক যুব সংগঠন ও আল আকসা গাজীবাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? সকলে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? সকলেই খুশি। যারা যারা খুশি সকলে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কষ্ট করে একটু দাঁড়ানো যাবে? দাঁড়াইতে পারবেন সকলে? একটু কষ্ট করে সকলে দাঁড়ান তো বাবাজিরা, যুবক ভাইরা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একজন মানুষও বসা থাকবেন না, দাঁড়ানোর একটা ফজিলত আছে, একটা ফায়দা আছে। কারণ কি জানেন? লং টাইম আপনারা আলোচনা শুনতেছেন, পা মাজা এগুলা বসে গেছে, ধরে গেছে। কথা ঠিক না? চোখের ভিতরে ঘুম একটা ভাব চলে আসছে। ক্লান্ত শরীর নিয়ে কোথাও যাইতেও মন চায় না, কথা বলতেও মন চায় না, কথা শুনতেও মন চায় না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? না বুঝলে বলবেন, আমি ইনশাল্লাহ বুঝিয়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি ঘুম আসে না গেছে? কথা কয় না, ঘুম আসে না গেছে? এই গাজীবাড়ি এলাকার থেকে গেছে নাকি পুরা আপনাদের এই কি চাঁদপুর থেকে গেছে? এই চাঁদপুর থেকে গেলে তো আবার ঘুমটাই না নিয়ে আসলাম। কথা ঠিক আপাতত যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে ঘুম মুক্ত দিলের কান দ্বারা আলোচনা শুনবার তৌফিক দান করেন আল্লাহ তাআলা। সকলে বলেন আমিন। সকলেই বসেন মেহেরবানি করে। আজকের এই ওয়াজ মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আর জোরে মুসলমানের আওয়াজে ডাক দিয়ে বলেন খুশি না বেজার? আজকের এই ওয়াজ মাহফিলের ভিতরে আসতে পেরে আমি নিজেও খুশি, আপনারাও খুশি। কথা বল ঠিক না? কারণ এটা গান বাদ্যর কোনো রঙ্গমঞ্চ না, এটা হইতেছে কোরআন হাদিসের একটা মঞ্চ। কথা বল ঠিক না? কিন্তু কোরআন হাদিসের মঞ্চের ভিতরে লোকজন নাই, প্যান্ডেলের ভিতরে গ্যালারির ভিতরে লোক নাই, এত ছোট গ্যালারি, এরপর লোকজন নাই। এখানে ওয়াজ মাহফিলের ব্যবস্থা না করে যদি মমতাজ খালারে নিয়ে আসানো হতো, লোকে তিল ফোনের একটা জায়গা থাকতো না। কথা ঠিকই রেখে
মানুষ টিকিট কেটে এই জায়গার ভিতরে 1000 টাকা লটারি করে স্টেজের সামনে জায়গা নেওয়ার জন্য একটা মারামারি অবস্থা শুরু হয়ে যাইত। কথা ঠিকই, কিন্তু ওয়াজ মাহফিলের ভিতরে লোক নাই। এই সমস্ত মুসলমানের কপাল আছে না গেছে? কথা কয় না, কপাল আছে না গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কপালওয়ালা মানুষ হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওরে আমার গোলামের দল, আমি আল্লাহ তাআলা তোদেরকে দুনিয়ার জগতের ভিতরে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করছি, গোলামি করার জন্য সৃষ্টি করছি, আর কোনো কাজের জন্য সৃষ্টি করি নাই। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কয়, শোনো শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জগতের ভিতরে তোমরা যারা মানুষ আর যাদেরকে আমি আল্লাহ তাআলা জিন জাতি উপাধি দিয়া দুনিয়াতে প্রেরণ করেছি, অর্থাৎ মানুষ আর জিন যারা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করি নাই, অন্য কোনো মতের জন্য সৃষ্টি করি নাই, অন্য কোনো পথে চলার জন্য সৃষ্টি করি নাই। মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করছি। এ বাবা, নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার মা বোনেরা, এই ইবাদত করলে কি লাভ, কি লাভ, কি লাভ, কি ফায়দা জানো জানো জানো? আল্লাহ তাআলা রাখতে কয়, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা দুনিয়ার জগতের ভিতরে ইবাদত আর বন্দেগীর ভিতরে লিপ্ত হবে, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে এই সমস্ত বান্দা বান্দীদেরকে আপনি জান্নাতের সুসংবাদ জানিয়ে দেন। আসলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাখতে কই, নবী আমার আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, যারা এই দুনিয়ার জগতের ভিতরে আমি রবের ইবাদত করবে, আমি রবের বন্দেগী করবে, আমি রব যেই কথা বললে খুশি হই, আমি রব যেই কাজ করলে খুশি হই, আমি রব যেই দিকে চললে খুশি হইব, আমার পয়গম্বর ও আমার দোস্ত মুহাম্মদ আপনি যেই কাজ করলে খুশি হইবেন, দুনিয়ার মানুষদেরকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দিবেন। দুনিয়ার মানুষদেরকে ওদিকে আহ্বান করেন, ওদিকে চলার জন্য বলেন। নবী আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম পাওয়ার পর নবী আমার ডাক দিয়ে কয়, শোনো শোনো শোনো, তোমরা যদি দুনিয়ার জগতের ভিতরে ইবাদতের ভিতরে লিপ্ত হয়ে যাও, বন্দেগীর ভিতরে লিপ্ত হয়ে যাও, আসমানের মালিক আল্লাহ তাআলা খুশি হইয়া জান্নাত একদিন আর 2 দিনের জন্য নয়, আল্লাহ তাআলা চিরদিনের জন্য জান্নাতটা তোমাদেরকে রেজিস্ট্রেশন করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখো, আমার উম্মতের দলেরা, আমার বান্দার দলেরা, আবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা দেখো, নবী আমার আপনি দুনিয়ার মানুষদেরকে যারা নেক আমল করবে এদেরকে একটা সুসংবাদ জানিয়ে দেন। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মানি
তোমার বান্দাদেরকে আমি কিসের সুসংবাদ জানায় দেব? আল্লাহ তাআলা ডাকবে কয় আমার জান্নাতের সুসংবাদ জানিয়ে দেন যারা দুনিয়ার জগতের ভিতরে আমি আল্লাহ তাআলার পথে চলবে, ইবাদতের ভিতরে লিপ্ত হইবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, আমি মালিককে ডাকাডাকি করবে, আমি মালিক থেকে নিজের জীবনটাকে নিজের মুখটাকে ফিরাইয়া নিবে না, আমি মালিক থেকে সে দূরে যাবে না, আমি মালিক থেকে মুখটাকে ঘুরাইয়া নিবে না, আমি মালিকের সামনে মাথা নত করবে। ওগো পয়গম্বর, এদেরকে আমার জান্নাতের সুসংবাদ জানিয়ে দেন। ও নবী জানেন 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 এই জান্নাতের ভিতরে কি আছে আপনি জানেন, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন। যারা নেক আমল করবে আমি আল্লাহ তাআলা এদেরকে জান্নাত দিব, জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আমি আল্লাহ তাআলা দান করব যেই জান্নাতের তলদেশ দ্বারা একটা নয় দুইটা নয় চার চারটা নহর প্রবাহিত। আসতে বলেন সুবহানাল্লাহ। চারটা নহর প্রবাহিত থাকবে, একটা হইতেছে মিষ্টি মধুর শরাবের নহর, আরেকটা হইতেছে শস্য পানির নহর, আরেকটা হইতেছে মধুর নহর, আরেকটা হইতেছে দুধের নহর। দুনিয়ার জগতের ভিতরে আপনি যদি পানি ঢেলে দেন, পানিগুলো এদিক ওদিক গড়ায় গড়ায় চলে, কথা কোন কথা ঠিক ঠিক না? নবী আমার নাক দিয়ে কই শুনো শুনো শুনো, যারা দুনিয়ার জগতের ভিতরে আমার মালিক আল্লাহ তাআলার সন্তুষ্টি লইয়া দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ তাআলা তাকে এমন একটা জান্নাত দান করবে, ওই জান্নাতের ভিতরে নহরগুলো চলতে থাকবে চলতে থাকবে, এমন নহর যেই নহরের পানিগুলো মধুগুলো দুধগুলো শরাবগুলো গড়াইয়া গড়াইয়া পড়বে না, এই নহরগুলো স্থির হইয়া একেবারে লাইন ধরে ধরে চলতে থাকবে। আসতে বলেন আল্লাহু আকবার। এমন নহর আল্লাহ তাআলা দান করবে। হযরত সাহাবায়ে কেরাম এমন জান্নাত পাওয়ার জন্য বড় পাগল হয়ে গেছে, এমন নহর পাওয়ার জন্য বড় পাগল হয়ে গেছে। আল্লাহ তাআলা কে কই নবী আমার শুধু নহর দিব বিষয়টা এমন না, শুধু খাবার দিব বিষয়টা এমন না, আমি আল্লাহ তাআলা এদেরকে পুত পবিত্র সুন্দরী রূপসী স্ত্রীও দান করব, একটা আর দুইটা নয় 70টা। বলেন সুবহানাল্লাহ। কয়টা কয়টা? 70টা দান করবে। এ বাবা তুমি নামাজ পড়ো না, তুমি রোজা করো না, নওজোয়ান যুবক তুমি কেন সত্য পথে চলো না? ও পর্দার মা বোনেরা তুমি কেন পর্দা মোতাবেক চলো না? তুমি কেন নেক আমল করো না? আল্লাহর পথে কেন চলো না? আল্লাহ থেকে মুখটা ফিরে নাও। আর সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকাও রে নওজোয়ান যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবা পর্দার মা বোনেরা, সাহাবায়ে কেরামরা ইবাদত করবে, বন্দেগী করবে, মালিকের উপাসনার ভিতরে লিপ্ত হইবে, মালিককে কুদরতি কদমের ভিতরে সিজদা দিবে, মালিককে হাজির নাজির জানিয়া হযরতে সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলাকে ডাক দেয়, ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরতে সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার প্রশংসা প্রকাশ করার জন্য আল্লাহকে ডাক দিয়েছে, আর মক্কার কুরাইশ কাফেরদের কানের ভিতরে আওয়াজ চলে গেছে, কি ব্যাপার কি ব্যাপার, ও তো আমাদের বাড়িতে কাজ করে, আমাদের বাড়িতে খাবার খায়, ও তো আমাদের ঘরের ভিতরে বসবাস করে, আমাদের ঘরের ভিতরে বসবাস করিয়া আমাদের প্রভের আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলবে, আমাদের মা বাবার ধর্মের বিরুদ্ধে কথা কয়। না না না, এই কালিমাওয়ালা মুহাম্মদের অনুসারীদেরকে আমরা জিন্দা রাখবো না। নাউযুবিল্লাহ। হযরত সাহাবায়ে কেরাম আল্লাহকে ডাকে, আল্লাহ আমি তোমাকে ডাকি তোমার সন্তুষ্ট পাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম কেন ডাকে জানো জানো জানো?
সাহাবায়ে কেরাম ভালো করে জানে আল্লাহ তাআলা তাদেরকে কেন সৃষ্টি করছে। কথা কোন ঠিক ঠিক না? সাহাবায়ে কেরাম মালিকের ইবাদতের ভিতরে লিপ্ত। ওই যে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ছিল না, বেঈমান ছিল, জাহান্নামের একজন আসামি ছিল। হযরত আবু বকর জান্নাতের একজন আসামি ছিল না, জাহান্নামের একটা আসামি ছিল। হযরত আবু বকর জাহান্নামের আসামি, হযরত ওমর জাহান্নামের একটা আসামি ছিল, হযরত উসমান জাহান্নামের একটা আসামি ছিল, হযরত আলী জাহান্নামের একজন আসামি ছিল। যত সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের হাতে হাত রাখিয়া বায়াত গ্রহণ করেছে, কালিমা পড়েছে, আর মূর্তি পূজা করবে না, আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে লিপ্ত হইবে, এই সমস্ত সাহাবায়ে কেরাম একটা সময় আল্লাহর ইবাদত করে নাই, মূর্তি পূজা করছে। বাপ দাদার অন্ধ ভক্ত ছিল। কথা কোন কথা ঠিক ঠিক না? এরা সকলেই ছিল জাহান্নামের বড় আসামি, এরা বড় জাহান্নামের আসামি। এরা নবীর আদর্শ দেখিয়া, নবীর কথাগুলো শুনিয়া নবীর কাছে চলে আসে, নবীকে ডাকতে কই নবী আমার আর মুশরিক অবস্থায় দুনিয়াতে বাঁচতে চাই না। ও নবী আমার আর কাফের হালতে দুনিয়ার জগতের ভিতরে বাঁচতে চাই না। কালিমাটা পড়ায়া আপনি আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। নবী আমার সাহাবায়ে কেরামের হাতটা ধরিয়া রাতে কই আসো আসো আসো, আমি তো তোমাদের অপেক্ষায় আছি, তোমাদের হাতটা আমি মুহাম্মদের হাতের উপর হাতটা রেখে দাও। নবীর হাতের উপর হাতটা রাখিয়া সাহাবায়ে কেরাম কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সাহাবায়ে কেরাম নবীর হাতে হাত রাখিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কালিমার আওয়াজ কাফেরদের কানের ভিতরে চলে গেছে। এর ভিতরে একজন সাহাবা যার নাম হইতেছে হযরতে আম্মার। নামটা কি? জোরে কথা বলে। হযরতে আম্মার নাম মুখস্থ করেন। সাহাবীর নাম কি? হযরতে আম্মার। এই হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় কাফের ছিল, কালিমাওয়ালা মুসলমান ছিল না। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালিমার আওয়াজ, কালিমার আওয়াজ মুখের ভিতরে সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হযরতে আম্মার করেছে, দুনিয়ার মানুষগুলো হযরতে আম্মারকে পাগল বলতে শুরু করছে। কি বলতে শুরু করছে? পাগল পাগল বলতে শুরু করছে। নবী আমার ডাক দিয়ে কই শুনো শুনো শুনো, আল্লাহ তাআলার পয়গম্বর ডাক দিয়ে কয় আল্লাহ তাআলার জিকির এত পরিমাণ করবা, আকফিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুনু মাজনুন। তোমরা মালিকের নামের এত পরিমাণ জিকির করবা, মালিক এত পরিমাণ ডাকাডাকি করবা, দুনিয়ার মানুষ যেন তোমাদেরকে পাগল বলে। কথা কোন কথা ঠিক ঠিক না? দুনিয়ার জগতের ভিতরে পাগল আছে না নাই? এই জোরে কথা কয় না, পাগল আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার জগতের ভিতরে পাগল আছে। এ বাবা, তোমাদের ওই চাঁদপুর টাউনের ভিতরে যাও, বাস স্ট্যান্ডে যাও, দেখবা মাঝে মাঝে পাগল পাওয়া যায়। এমন পাগল যে পাগল তিতা মিঠা বুঝে না, এই পাগল রাত দিন বুঝে না, শীত গরম কিচ্ছু বুঝে না, শরীরে কাপড় আছে না নাই এটাও বুঝে না। কথা কোন কথা ঠিক ঠিক না? কথা কয় না, কেমন পাগল আছে না নাই? আছে আছে। এ বাবা, এই পাগলটা কখন ঘুমায় যায় পাগলের কোনো খবর নাই। এই পাগলটা কোন জায়গার ভিতরে প্রস্রাব পায়খানা করে পাগল নিজেও বলতে পারে না। পাগলটা মাঝে 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 নিজের শরীরটাকে প্রস্রাব পায়খানা করে নষ্ট করে। এই পাগলটা দাঁত বসে না, চোখও পরিষ্কার করে না, নাক পরিষ্কার করে না, হাত পায়ের চারাগুলো নখগুলোও কাটে না, শরীর থেকে এত পরিমাণ দুর্গন্ধ ছড়ায়। এই পাগল বান্দাটা যদি দুনিয়ার জগতের ভিতরে কোনো মানুষকে যদি হত্যা করে, বলা
বলো, আওয়াজ দিয়ে বলো, এই পাগলের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে কোনো বিচার আসেনি? কথা করেন, বিচার আছে? আসলেই নাই। হ্যাঁ, নাই, বিচার নাই। চাঁদপুরের ভিতরে যদি কোনো পাগল আপনার সন্তানকে যদি মেরে ফেলে, যে আসলে সত্যিই পাগল, বলেন এই পাগলের বিরুদ্ধে কোনো মামলা আছে? কেন নাই? পাগল, কতক্ষণ ঠিক কি ঠিক না? এ কারণ কি, কারণ কি হইতেছে পাগল? পাগলের কোনো জ্ঞান নাই, কি ছেড়ে কি করে ফেলছে তা সে নিজেও জানে না। পাগল নিজের মাকেও চিনে না, বাবাকেও চিনে না। এই পাগল নিজের ভাইকে চিনে না, বোনকে চিনে না। এই পাগল কাকে হত্যা করে ফেলেছে পাগল নিজেও জানে না। কার ঘরের ভিতরে আগুন দিয়ে দিছে পাগল নিজেও চলে না। বলেন এই পাগলের কোনো বিচার নাই? পৃথিবীর কোনো আদালতের ভিতরে বিচার নাই। কথা কোন কথা ঠিক কি ঠিক না? নাকি বিচার আছে? নাই 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 নাই, কোনো বিচার নাই। এ বাবা, হাকায়েতের কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়, দুনিয়ার পাগল যদি পাগল, আসলে যেই সত্যিকার অর্থে পাগল, যার মাথার কোনো জ্ঞান নাই, মাথার ব্যানটা আউট হয়ে গেছে, রাত দিন কিছুই চিনে না, শীত গরম কিছুই বুঝে না। এই পাগলটা যদি কোনো মানুষকে হত্যা করে ফেলে, এই পাগলটা যদি কারো সম্পদ নষ্ট করে ফেলে, দুনিয়ার আদালতের ভিতরে কোনো বিচার নাই, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের ভিতরে কোনো বিচার নাই, কোনো বিচার নাই, কিচ্ছু নাই। আল্লাহ তাআলার প্রিয় প্রিয় বান্দা যারা, হযরতে মুহাদ্দিসে কেরামগণ, হযরতে মুফাসসিরে কেরামগণ ডাক দিয়ে কয়, শোনো শোনো শোনো, দুনিয়ার পাগলের যেরকম ভাবে কোনো বিচার নাই, এই জগতের ভিতরে দুনিয়াদার পাগল শুধু দুনিয়াতে বসবাস করে না, এই জমিনের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, এরা টাকার পিছনে দৌড়ায় না, এরা টাকার পাগল না, এরা অর্থের পাগল না, এরা জমিনের পাগল না, এরা মেম্বারগিরির পাগল না, এরা চেয়ারম্যানের পাগল না, এরা সৌন্দর্যের পাগল না, এরা হইতেছে একজনের পাগল। তার নাম কি? আরো জোরে বলেন, তার নামটা কি? এক শ্রেণীর পাগল এই দুনিয়ার জগতের ভিতরে আছে, এরা হইতেছে তোমার আমার মালিক আল্লাহ তাআলার পাগল। এই দুনিয়া থেকে যারা আল্লাহর পাগল হয়ে যাইবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ, হযরতে মুহাদ্দিসিনে কেরামগণ, হযরতে মুফাসসিরিনে কেরামগণ ডাক দিয়ে কয়, শোনো 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 শোনো, দুনিয়ার পাগল যদি কোনো অন্যায় করে, এই পাগলের যেরকম ভাবে দুনিয়াতে কোনো বিচার নাই, ঠিক তদ্রূপ ভাবে দুনিয়ার জগতের ভিতরে যেই গোলাম, যেই নারী আর যেই পুরুষটা আমার মালিক আল্লাহ তাআলার পাগল হইবে, এই বান্দাটা মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করার পর এই বান্দার কবরের ভিতরে যখন বান্দাকে রাখা হইবে, এই বান্দাকে সওয়াল জবাব করার জন্য কবরের ভিতরে মুনকার নাকির দুইজন ফেরেশতা চলে আসে। কথা কোন ঠিক ঠিক না? ফেরেশতা দুইটার নাম কি? মুনকার নাকির। কথা কোন ঠিক ঠিক না? যারা দুনিয়ার জগতের ভিতরে মালিক আল্লাহ তাআলার পাগল, পাগল বান্দাকে কবরে যখন রাখা হইবে, পাগল বান্দার কবরে ফেরেশতা চলে আসবে। ফেরেশতা কবরের ভিতরে চলে এসে ডাক দিয়ে বলবে, মার রব্বুকা, বলো বলো তোমার রব কে ছিল, তোমার আল্লাহ কে ছিল? বলবে মান দিনুকা, বলো বলো তোমার ধর্ম কি ছিল, তুমি কোন ধর্মের অবলম্বী ছিলা, কোন ধর্ম তুমি মেনেছ? তুমি কি ইসলাম ধর্ম মেনেছ, নাকি বৌদ্ধ ধর্ম মেনেছ, নাকি ইহুদি ধর্ম মেনেছ, নাকি নাসারা ধর্মের উপর চলেছ? এই জগতের ভিতরে একটা আর দুইটা ধর্ম নয়, অসংখ্য অগণিত ধর্ম অবলম্বী মানুষ বসবাস করে। কথা কোন কথা ঠিক ঠিক না? আল্লাহ তাআলার ফেরেশতা কবরের জগতের ভিতরে প্রশ্ন করবে, বলো বলো বলো, মান দিনুকা, ওয়ামান দিনুকা, তোমার ধর্ম কি ছিল, কোন ধর্মের অনুসরণ তুমি করেছ, কোন ধর্মের উপর তুমি চলেছ? আবার প্রশ্ন করবে, ওয়ামান হাদার রাজুল, চিনোনি, তোমার সামনে যে একটা ব্যক্তি, এই যে দেখো, এই মানুষটাকে চিনোনি? এই বান্দা যদি মুত্তাকি পরহেজগার হয়, বান্দা জবাব দিবে হ্যাঁ হ্যাঁ, রব হইতেছে আল্লাহ
আল্লাহ, দিন হইতেছে ইসলাম। হাদা হাবিবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি বান্দাটা মুনকার হয়ে যায়, বান্দা যদি একটা নাফরমান হয়ে যায়, এই বান্দা ডাক দিয়ে বলবে হা 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 লা আদুরি, হায় আমার আফসোস, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই বলতে পারি না। এরকম কথা যখন বান্দা বলে ফেলবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ওরে আমার ফেরেশতার দলেরা, আমার বান্দাটা বড় মিথ্যাবাদী, কাযাবা আবদি, আমার বান্দা এটা মিথ্যা কথা বলেছে। আমি দুনিয়ার জগতের ভিতরে তার রব ছিলাম, আমি আল্লাহ তাআলা পছন্দ করিয়া একটা দিন দিয়েছিলাম, একটা ধর্ম দিয়েছিলাম, তার নাম হইতেছে ইসলাম। ওই ধর্মটা আমি আল্লাহ তাআলার অত্যন্ত পছন্দের। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় আমি আল্লাহ তাআলার মনোনীত পছন্দের ধর্মের নাম হইতেছে ইসলাম। আর নবী ডাক দিয়ে কয় আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, যে ইসলাম ধর্মের ভিতরে ঢুকে যাইবে, ইসলামী ছায়াতলে চলে আসবে, কালিমা যে পড়ে নিবে, এই বান্দা জিন্দেগির ভিতরে যত অন্যায় করো, যত অপরাধ করো, যত গুনাহের কাজের ভিতরে লিপ্ত হোক, বান্দা ইসলাম ধর্ম কবুল করতে দেরি করবে, আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির গুনাহ মাফ করতে একটা মুহূর্তেও দেরি করে না। বলেন সুবহানাল্লাহ। যারা না প্রমাণ মত করে কবরের ভিতরে কোনো জবাব দিতে পারবে না, এরা ডাক দিয়ে বলবে হা হা লা আদরি, হায় আমার আফসোস, আমি তো কিছুই বলতে পারি না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে কাযাবা আবদুল্লাহ, এই বান্দাটা মিথ্যা কথা বলেছে, এর কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছায়া দাও, গায়ের ভিতরে জাহান্নামের পোশাকগুলো পরায়া দাও, এই বান্দার জাহান্নামের ভিতরে জাহান্নামের আগুন দাও দাও করিয়া জ্বলতে থাকবে। আর ওই বান্দা যে আল্লাহ তাআলার পরহেজগার মুত্তাকি বান্দা হইয়া দুনিয়া থেকে কামল নিয়া আল্লাহর পাগল হইয়া, দুনিয়ার থেকে পাগল হইয়া অন্ধকার কবরে চিরবাসিন্দা হয়ে যাইবে। এই কবরের ভিতরেও মুনকার নাকির দুইজন ফেরেশতা চলে আসবে, প্রশ্ন করবে বলো বলো তোমার রব কে ছিল, বলো বলো তোমার দিন কে ছিল, বলো বলো তোমার নবী কে ছিল, কাকে তুমি পথপ্রদর্শক হিসেবে মেনেছ। এই বান্দা ডাক দিয়ে বলবে তোমরা কোন রবের পরিচয় চাও, কোন আল্লাহর পরিচয় চাও, কোন দিনের পরিচয় চাও। এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছে, ওই আল্লাহ তাআলার পরিচয় দাও। আল্লাহর বান্দা যারা দুনিয়ার জগতের ভিতরে তোমার আমার মালিক আল্লাহ তাআলা বড় পাগল ছিল, এরা ফেরেশতাদেরকে উল্টা প্রশ্ন করবে বলো তোমার রব কে। আল্লাহু আকবার। উল্টা প্রশ্ন করবে বলো বলো বলো, তুমি তো আমাকে প্রশ্ন করার জন্য এসেছো, তুমি কোন রবের পক্ষ থেকে এসেছো, তুমি তোমার রবের পরিচয় দাও, তুমি আগে তোমার রবের পরিচয় দাও। এই বান্দা ফেরেশতার কথা শুনিয়া, এই ফেরেশতার কথা শুনিয়া, বান্দার কথা শুনিয়া ফেরেশতা আশ্চর্য হয়ে যাইবে। মালিককে ডাক দিয়ে বলবে রে মালিক, এমন কোন বান্দার কবরে ভিটে পাঠায়া দিলা, এই বান্দা উল্টা তোমার পরিচয় চায়, এই বান্দা উল্টা আমাদের কাছ থেকে জানতে চায় আমরা কোন ধর্মের ওপর ছিলাম, আমাদের নবী কে ছিল, উল্টা জানতে চায়। সাংঘাতিক তোমার একটা বান্দা, সাংঘাতিক একটা পাগল আসছে। এই পাগল বান্দাটা আল্লাহকে দুনিয়ার জগতের ভিতরে পাওয়ার জন্য বান্দাটা ফজরের নামাজে চলে গেছে, এই বান্দাটা আল্লাহকে পাই নাই, এই বান্দাটা ধৈর্য হারা হয় নাই, এই বান্দাটা আমার মালিক আল্লাহকে পাওয়ার জন্য এশরাকের নামাজের জন্য অপেক্ষা করছে। আর মালিককে ডাক দিয়ে বলছে মালিক তোমাকে ফজরে পাই নাই, তোমাকে পাওয়ার জন্য আমি বান্দা বড় পাগল। বলেন সুবহানাল্লাহ। ওরে আমার মালিক
আমি তোমাকে ফজরে পাই নাই, তোমাকে আমি এশরাকের নামাজের ভিতরে তালাশ করব। বান্দা এশরাকের নামাজের ভিতরে দাঁড়ায় যায়, এশরাকের ভিতরে বান্দা আমার মালিককে তালাশ করে পাই নাই, বান্দাটা দরজা হারা হয় নাই। এই বান্দারা চাষের নামাজের জন্য অপেক্ষা করে, বলেন সুবহানাল্লাহ। এই বান্দারা চাষের নামাজের ভিতরেও মালিক না পাইয়া বান্দাটা ওদের আগ্রহে বসে আছে, মনে হয় আমার মালিক আল্লাহ তাআলা জোহরের সময় আমার সাথে দেখা দিবে। এই বান্দাটা জোহরের নামাজের অপেক্ষায় বসে আছে, জোহরের আজান হয়ে গেছে, বান্দাটা দৌড়াইয়া মসজিদের দিকে রওনা হয়। ও নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, মসজিদের ভিতর থেকে আজানের আওয়াজ আসে, তুমি আর আমি তো মসজিদের কাছে যাই না, বরঞ্চ মসজিদের কাছে যদি বসে থাকি, আজানের আওয়াজ শোনার পর মসজিদে না যাইয়া কপাল পুরা হতভাগা মুসলমানগুলো নিজের ঘরের দিকে দৌড়ায়, নিজের দোকানের দিকে দৌড়ায়, নিজের ব্যবসার দিকে দৌড়ায়। কথা বলো, কথা ঠিক ঠিক না? নবী আমার ডাক দিয়ে উম্মতের দল, শুনো শুনো শুনো,